প্রথমে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা এবং কয়েকদিন পর আবু লাহাবের বাদী শুআইবা দুধ পান করান। এরপরে হালিমা সাদিয়ার ঘরে নেওয়া হয়। আরবের সম্ভ্রান্ত পরিবারের সাধারণ প্রথা ছিল শিশুদের দুধ পান করানোর জন্য পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে পাঠানো। ফলে শিশুদের শারীরিক অবস্থাও ভালো হতো এবং তারা খাঁটি আরবি ভাষা শিখতে সক্ষম হতো। এজন্য গ্রামের মহিলারা অধিকাংশ শহরে দুধ পানকারী শিশুদের সংগ্রহের জন্য যেত। হযরত হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি তায়েফ হতে বনী সারদের মহিলাদের সাথে দুগ্ধপোষ্য শিশুর খোঁজ করায় মক্কায় আসি। ওই বছর ছিল দুর্ভিক্ষ। আমার কোলে এক শিশু ছিল, কিন্তু দারিদ্র ও অনাহারের ফলে তার জন্য যথেষ্ট পরিমাণ দুধ আমার ছিল না। সারা রাত সে দুধের জন্য চিৎকার করত এবং আমি তার জন্য সারা রাত বসে বসে কাটাতাম। আমাদের একটি উটনি ছিল, কিন্তু এটারও দুধ ছিল না। মক্কা সফরে তিনি যে খচ্চরের উপর, এটাও এত দুর্বল ছিল যে সবার সাথে এটা চলতে সক্ষম ছিল না। সাথীরা এতে উত্ত্যক্ত হয়ে যেত। অবশেষে অতি কষ্টে এ ভ্রমণ শেষ হয়। মক্কা পৌঁছে যে মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এবং শোনে যে তিনি ইয়াতীম, তখন কেউ তাকে গ্রহণ করতে রাজি হয়নি, কেননা যথেষ্ট পুরস্কার ও পারিশ্রমিকের আশা ছিল না। এদিকে হালিমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে উঠল। দুধের স্বল্পতা তার জন্য রহমত হয়ে গেল, কেননা দুধের স্বল্পতার কারণে কেউ তাকে শিশু প্রদান করতে উপযুক্ত মনে করেনি। হালিমা বর্ণনা করেন, আমি আমার স্বামীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিই যে শূন্য হাতে ফিরে যাওয়ার চেয়ে উত্তম হলো এই শিশুকে নিয়ে যাওয়া। স্বামী রাজি হলেন এবং মানিক্য রতন ইয়েতিমকেই ঘরে নিয়ে এলেন, যার দ্বারা কেবলমাত্র হালিমা ও আমিনার ঘরই নয়, বরং প্রাচ্য ও পাশ্চাত্য সমগ্র বিশ্বই আলোকোজ্জ্বল হতে যাচ্ছিল। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে হালিমার ভাগ্য সুপ্রসন্ন হলো এবং সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোলে এলেন। তাঁবুতে এসে তিনি শিশুকে দুধ পান করাতে বসলেন, আর সাথে সাথেই বরকত ও রহমত প্রকাশ হতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথেই দুধ পান করিয়ে ঘুমিয়ে পড়লেন। এদিকে উটনির দিকে চেয়ে তিনি দেখতে পান যে এর দুধের স্তন পরিপূর্ণ হয়ে। হালিমা বর্ণনা করেন যে তখন আমার স্বামী বলতে লাগলেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছো। তারপর হযরতদের কোলে নিয়ে পূর্বের খচ্চরে আহরণ করে মক্কা হতে রওনা হলাম। কিন্তু এবার আল্লাহর কুদরতের আরেক তামাশা দেখা গেল যে ওই জানোয়ার এত দ্রুত চলতে লাগলো যে কারো বাহনই এর সমান্তরালে চলতে সক্ষম হলো না। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বললেন, এটা কি ওই জানোয়ার যার উপর আহরণ করে তোমরা প্রথমে এসেছিলে? আমার পথ অতিক্রম করে ঘরে পৌঁছি। ওই সময় তাইফে ভয়ানক দুর্ভিক্ষ ছিল। সমস্ত দুধের পশু দুধ শূন্য হয়ে পড়েছিল। কিন্তু আমরা ঘরে প্রবেশ করেই দেখতে পেলাম যে আমাদের বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে, অথচ অন্য কারো পশুর মধ্যে এক ফোঁটা দুধও ছিল না। আমার গোত্রের লোকেরা তাদের রাখালকে নির্দেশ দিত যে তোমরা তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে, কিন্তু সেখানে ওই চারণ ক্ষেত্রে এবং জঙ্গলের বিশ্বত্ব ছিল না, বরং অন্য কোনো কারণ এর পিছনে বিদ্যমান ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? সুতরাং একই জায়গায় বিচরণের পর তাদের পশুগুলো দুধ শূন্য এবং আমার বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে আসতো। এভাবে আমরা প্রায়ই তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম। ইতিমধ্যে 2 বছর পূর্ণ হয়ে গেল এবং আমি তার দুধ বন্ধ করে দিলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লালন পালন ও ক্রমবিকাশ অন্যান্য শিশুদের চেয়ে অন্য ধরনের ছিল। 2 বছরের মধ্যেই তিনি ভালো মন্দ বুঝতে লাগলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিয়ম অনুযায়ী তাকে তার মায়ের কাছে নিয়ে এলাম, কিন্তু তার বরকতের কারণে তাকে ছাড়তে মন চাচ্ছিল না। ঘটনাক্রমে ওই বছর মক্কায় মহামারী দেখা দেয়। আমরা মহামারীর অজুহাত দেখিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় নিয়ে এলাম। তিনি আমাদের কাছে থাকতে লাগলেন। তিনি বাইরে বের হতেন, ছেলেদের খেলাধুলা দেখতেন, কিন্তু নিজে পৃথক থাকতেন।
একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতে লাগলেন, আমার দুধ ভাইকে সারাদিন দেখি না কেন, সে কোথায় থাকে? আমি বললাম, বকরি চড়াইতে গিয়েছে। তিনি বললেন, আমাকেও তার সাথে পাঠাবেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়াবার জন্য যেতেন। একদিন উভয়ে পশু চড়াচ্ছিলেন। আব্দুল্লাহ হাঁপাতে হাঁপাতে দৌড়ে ঘরে এসে তার পিতার কাছে বললেন, আমার কুরাইশ ভাইকে দুজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি এসে শুইয়ে দিয়েছে এবং তার পেট ছিঁড়ে দিয়েছে। আমি তাকে ওই অবস্থায় ছেড়ে এখানে দৌড়ে এসেছি। আমরা দুজন আতঙ্কিত হয়ে জঙ্গলের দিকে দৌড়ে গিয়ে দেখি তিনি বসে আছেন, কিন্তু ভয়ে তার রং পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা জিজ্ঞাসা করলাম, বেটা, তোমার অবস্থা কি? তিনি বললেন, সাদা কাপড় পরিহিত দুই ব্যক্তি এসে আমাকে ধরে শুইয়ে এবং আমার পেট চিরে কি যেন খুঁজে বের করে, বুঝতে পারিনি তা কি। আমরা তাকে ঘরে নিয়ে আসি, এরপর তাকে গণকের নিকট নিয়ে যাই। সে তাকে দেখেই হঠাৎ স্বীয় স্থান থেকে উঠে পড়ল এবং তাকে তার বুকের সাথে মিলিয়ে চিৎকার করে বলতে লাগলো, হে আরববাসীরা, আসো, যে মহাবিপদ অচিরে তোমাদের নিকট আসবে তাকে শেষ করো। যার আকৃতি এরূপ হবে, এই শিশুকে হত্যা করো এবং আমাকেও এর সাথে শেষ করে দাও। যদি তোমরা তাকে ছেড়ে দাও তাহলে মনে রেখো, সে তোমাদের ধর্ম লুপ্ত করে দিয়ে এরূপ ধর্মের দিকে তোমাদেরকে ডাকবে যা তোমরা এ পর্যন্ত শোনোনি। হালিমা একথা শুনে বিরক্ত হয়ে উঠলেন এবং তাকে ওই পাপিষ্ঠর হাত থেকে কাছে টেনে নিয়ে বললেন, তুমি পাগল হয়ে গিয়েছো, তোমাকে তোমার মস্তিষ্কের চিকিৎসা করতে হবে। হালিমা তাকে নিয়ে ঘরে এলেন, কিন্তু এই দ্বিতীয় ঘটনার ফলে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর হলেন, কেননা তখন পূর্ণাঙ্গভাবে নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছিল। যখন মক্কা পৌঁছে হালিমা তাকে তার শ্রদ্ধেয় মাতার নিকট পর্দ করেন, তখন তার মা হালিমার নিকট জিজ্ঞাসা করলেন, এত আগ্রহ করে নিয়ে যাওয়া আসা সত্ত্বেও এত শীঘ্রই ফেরত দেওয়ার কারণ কি? বারংবার জিজ্ঞাসার পর হালিমাকে সমস্ত ঘটনা বলতে হলো। তিনি তা শুনে বললেন, নিশ্চয় আমার পুত্রের কোনো বিশেষ মাহাত্ম্য রয়েছে। অতঃপর তিনি গর্ভধারণের দিনগুলোতে এই জন্মের সময়ে সংঘটিত আশ্চর্য ঘটনাসমূহ বর্ণনা করেন।